যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেষজ রঙের ঘাটতি মেটাচ্ছে টাকি গভর্নমেন্ট কলেজ। 7 বছরে পা দিল লেডিস ক্লাবের বসন্ত উৎসব, যেন কোনো একটা জায়গায় খামতি রয়ে গেল। উৎসবে একে অপরকে রাঙিয়ে দেওয়ার মধ্যে কোথাও যেন একটা বিষাদের সুর শোনা গেল। বসিরহাট লেডিস ক্লাবের প্রায় 200 জন মহিলা সদস্য রয়েছে, যারা প্রতি বছর একটি বাগান বাড়িতে বসন্ত উৎসবে প্রস্তুতি নিয়ে সবাই একসঙ্গে মিলিত হন। এবার যেমন সদস্য সংখ্যাটা অনেকটা কমেছে, অন্যদিকে কোথাও যেন একটা আক্ষেপের সুর। প্রতি বছর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভেষজ যুক্ত বিভিন্ন পাতা তৈরির আবির ও রং আনা হয়। আমাদের এই দীর্ঘ 7ম বর্ষ অনুষ্ঠান আমরা প্রথম 1-2 বছর আমরা ইউজ করেছিলাম, কিন্তু মানে কেমিক্যাল যে রঙগুলো, কিন্তু যখন থেকে লকডাউন শুরু হলো সেখান থেকে আমরা ভেষজই তৈরি করছি এবং ভেষজ আবির আমরা নিয়ে আসছি। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমরা কালেকশন করি, যেমন আমরা আগের বছর যাদবপুর ইউনিভার্সিটি থেকে নিয়েছিলাম ভেষজ আবির সম্পূর্ণ ওদের ল্যাব থেকে। আর গত বছর আমরা নিয়ে এসেছিলাম টাকি থেকে। টাকিতেও আমাদের নিজস্ব ভেষজ তারা তৈরি করেছে, আমাদেরকে প্রমাণ দিয়েছে, তবেই আমরা এনেছি। এবছরও আমরা টাকি থেকে কালেকশন করেছি। এবার আর যেতে পারিনি, কেন এখন চারিদিকে ইউনিভার্সিটি যা সমস্যা চলছে, আমরা ওর মধ্যে আর এতটা এগোই না। ঘরের কাছে পেয়ে গেছি এবং ভালো আবির আমরা নিজেরা বসিয়ে থেকে করানো, সেই জন্য আমরা ঘরের কাছ থেকে, মানে টাকি তো আমাদের ঘরের কাছেই, বসিরহাট বুঝতেই পারছেন বর্ডার এলাকা, তারাও কিছু করবে খাবে, সেটাও ভেবে মাথায় রেখে আমরা করছি। আর আমাদের একটা সেলফ এক্সপ্রেস গ্রুপ আছে, যারা আমাদের আর্ধেক জিনিস নিজেরা হাতে বানায় এবং আমরা চাই মেয়েরা নিজের পায়ে দাঁড়াক, তারাও তার কিছু করুক। সেই কারণে আমরা তাদের সাথে সবসময় কোঅপারেট করি এবং তাদের কাছ থেকেই নেওয়ার চেষ্টা করি। একদম আমাদের কর্মেই হচ্ছে আমাদের পরিচয়। আমাদের স্লোগান এটাই বসিরহাট লেডিস ক্লাবের, যে কর্মেই আমাদের পরিচয়। এবং কর্মমতো মহিলাদেরকে আমরা যতটা বলি আহ্বান করি এবং তাদেরকে বলি তোমরা আরও লোককে স্বনির্ভর করার চেষ্টা করো, এবং এর জন্য সেলফ এক্সপ্রেস বসিরহাটও আমাদের সাথে আছে এবং ওদেরকেও ধন্যবাদ। ওরাও প্রচুর চেষ্টা করে মেয়েদেরকে স্বনির্ভরশীল করার জন্য। মানে আমাদের ক্যান্ডিডেট বলতে প্রচুর, মানে 200 জন তো হয়। সেখানে শারীরিক অসুস্থতার কারণে অনেকে বাইরে ঘুরতে চলে গেছে। মেয়েদের ইংলিশ মিডিয়াম CBSE বোর্ডে পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিকে পরীক্ষা চলছে। এই কারণে এবছর আমরা খুব কম সংখ্যক এসেছি, এই 120-25 জনের মতন হাজির হয়েছি। কারণ আমরা সত্যি কথা বলতে গতকালই নারী দিবস পার করলাম, তো প্রত্যেক বছর নারী দিবসেই আমাদের কাছে নতুন নতুন একটা করে জন্ম হওয়া উচিত মেয়েদের। কারণ আমরা প্রত্যেকেই নারী, মানে আমরা সব পারি, কিন্তু তার সাথে যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা নারী হয়ে একে অপরের পাশে দাঁড়ানো। এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা মেয়েদেরকে সবাই বলে না মেয়েরা মেয়েদের খুব শত্রু হয়, কিন্তু আমি বলবো মেয়েরা মেয়েদের বন্ধু হোক, কারণ বন্ধু হওয়াটা বেশি প্রয়োজন। কারণ না যদি বন্ধু হই, পাশে কাঁধে কাঁধ না মিলিয়ে আজ আমরা এই বসন্ত উৎসবে সামিল, একটাও কোনো পুরুষ মানুষ নেই আমাদের সাথে। আমরা শুধুমাত্র লেডিস ক্লাব, যারা উদ্যোক্তা, আমাদের অমিতা আন্টির মানে উদ্যোগটাই ছিল মেয়েদেরকে নিয়ে করা। আর এই অনুষ্ঠানে আজকে আমাদের শুধুমাত্র মেয়েরা মিলে আনন্দ করছি, মেয়েরা মেয়েদের মতন স্টল তৈরি করেছি। সম্পূর্ণটাই মানে মহিলা নির্ভর এবং আত্মনির্ভরশীল হওয়া তো অবশ্যই, কিন্তু আমি বলবো যে মেয়েরা মেয়েদের একটু পরিপূরক হয়ে উঠুক। একদমই তাই। কারণ ওই যে বললাম, আমি আবার বলবো, মেয়েরাই মেয়েদের জন্য করবে। মেয়েরা মেয়েদের কষ্ট না বুঝলে আজকে কোনোভাবেই পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদেরকে এতটা মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাওয়া যেত না। আর মেয়েরা মেয়েদের পাশে দাঁড়িয়েছি বলেই হয়তো আজকে এই দিনগুলো, এইরকম বসন্ত উৎসব, এরকম রঙিন বসন্ত উৎসব আরও ফিরে আসবে। আরও অনেক মেয়েরা সামিল হোক। সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা কখনোই বলছি না যে পুরুষ বিরোধী, কারণ পুরুষ নারী নির্বিশেষে আমাদের সমাজ, তো তাদেরকে মিলিতভাবে তা আগামী প্রজন্ম গড়ে উঠবে। সেই জন্য সবাই সবার একটু পরিপূরক হই আমরা, এটাই আমার বলার কথা।